হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো হচ্ছে চিংড়ি বাটা। এটা তোমাদের গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। তো চলো তোমাদের দেখাই। এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 10-12টা মতো রসুন আর 4টে শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করলে বেশি টেস্ট হয়। তো এরপর আমি কড়াইটা ভালো করে বসিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু কুচো চিংড়ি দিয়েও এটা করতে পারো। আমার কাছে একটু বড় সাইজের চিংড়ি ছিল, তাই আমি ওইটা দিয়েই বানালাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো, এবং চিংড়ি মাছটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, বেশ অনেকটা লাল লাল মতো। আমরা সাধারণত চিংড়ি মাছ একটু কম ভাজি, কিন্তু এক্ষেত্রে তোমাদের চিংড়ি মাছটা একটু লাল করে ভাজলে একটু টেস্টি হবে খেতে। তো দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছটা লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর চিংড়ি মাছটা তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাগুলোকে ফাটিয়ে নেব, নিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব, যাতে শুকনো লঙ্কার একটা গন্ধ যেটা আসে সেটা আসে যেন। তারপর শুকনো লঙ্কাটাকেও আমি তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম। অ্যাড করে নিয়ে তার মধ্যে আমি যে 10-12টা রসুন যে কোয়াগুলো ছিল আমি ছাড়িয়ে রেখেছিলাম, তো ওইগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একটু আলতো আলতো করে ভেজে নিয়ে ওর মধ্যে এবার আমি পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু বেশি করে কুচতে হবে না, আমি জাস্ট স্লাইস করে কেটে দিয়েছি। করে এবার পেঁয়াজটাকেও কিন্তু লাল করে ভালো করে আমাদের ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে বেশ অনেকটাই লাল লাল করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমার একটু তেলটা কমে গেছিলো, তো আমি আর তেল দিইনি। তো দেখতে পাচ্ছি এই দেখো আমার কিন্তু রসুন এবং পেঁয়াজ দুটোই কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার সব কিছুকে আমি বাটির মধ্যে একত্রে করে নিয়েছি। করে নেওয়ার পর এবার মিক্সিতে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, শুকনো লঙ্কা, রসুন এবং পেঁয়াজ দিয়ে এটাকে এবার মিহি করে পুরো ব্লেন্ড করে নিতে হবে। তোমরা পারলে কিন্তু শিলনোড়াতেও করতে পারো, শিলনোড়াতে করলে আরও বেশি টেস্টি হয়। তো আমি দেখতে পাচ্ছ মিক্সিতে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি, একটা দানাও কিন্তু আমার নেই। তো এরপর এটাকে আমি বাটিতে রাখলাম। দেখতে পাচ্ছ একদম মিহি করে। আমরা জানি শিলনোড়ায় বাটলে এর থেকেও ভালো মিহি হবে। এরপর আমি এর মধ্যে একটুখানি সর্ষের তেল কাঁচা অ্যাড করলাম, সর্ষের তেল। এরপর এর মধ্যে ভালো করে একটু নুন দিয়ে, নুনটা তোমাদের পরিমাণ মতো দিয়ে এবার ভালো করে এটাকে একটু মাখতে হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ধনেপাতাও দিতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল না বলে তাই আমি এমনিই মাখলাম। কিন্তু তোমরা একবার শুধু এটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হবে, এটুকু আমি তোমাকে শিওর বলতেই পারি তোমাদেরকে। এরকম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানিও, এবং রেসিপিটা একবার করে দেখো। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো অবশ্যই কিন্তু এটা ট্রাই করো এবং আমাকে জানিও।